ভিডিওর শুরুতেই তোমাদেরকে গোপুসোনাকে দর্শন করিয়ে নিলাম, এতে করে তোমাদের দিনটা কিন্তু খুবই ভালো যাবে, আর আমার দিনটাও সাথে ভালোই যাবে। তো দেখো এখন মোটামুটি সকাল 11:30 বাজে, আর তার আগেই কিন্তু ঠাকুর ঘরে আমরা চলে এসেছি। দিভাই আরও আগে এসেছে। তো দিভাই অনেক জোগাড় জান্তি যা করার আর কি ঠাকুর ঘরে সেগুলো করেছে, আমিও কিছুটা জোগাড় করে দিয়েছি। গোপুসোনাকে কিন্তু সকালবেলা এসে আমি তুলে দিয়েছিলাম, তারপর বাল্য সেবাটাও দিয়ে গেছিলাম, আর তারপর এই যে 10:30টার সময় আমরা এই ঘরে চলে এসেছি। দিভাই 10:30 এসেছে, আমি এলাম 11:10-15-তে। তো এখন দুজনে মিলেই সমস্ত জোগাড়টা করে নেব, যেহেতু মা আর বাবু বাড়িতে নেই। মা তো থাকলে মাই করে নেয় সমস্ত কিছু, মা না থাকলে আমাদের নিয়ম কানুন অতটা হয় না, একটু কম নিয়ম কানুন করার চেষ্টা করি। প্রথমেই তোমাদেরকে বললাম আজ বৃহস্পতিবার। প্রত্যেক বৃহস্পতিবারে কিন্তু প্রত্যেকটা হিন্দু ঘরেই এরকম লক্ষ্মী পুজোর ঘট পাল্টানো হয়, আর পুজোটা একটু জাঁকজমক করেই করা হয়। তো আমরাও কিন্তু সেটাই করছি। তো প্রথমে দেখো ঘট বসিয়ে দিলাম, এরপর মা লক্ষ্মীকে সিঁদুর দিলাম, শুভচনীকেও সিঁদুর দিয়ে দিলাম, তেল সিঁদুর দুটোই দিয়েছি। এখন দেখো দিভাই ভোগ লাগাবে, তো আমি এখন ভোগটা দর্শন করাবো না, ভোগ হয়ে যাওয়ার পর তোমাদেরকে আমি দর্শন করিয়ে দেব। ওইদিকে আমার বরমশাই একটু ডাকছিল, তো আমাকে ক্যামেরাটা অন করা দেখে কিন্তু আর কিছু বললো না, ওই যে চলে যাচ্ছে চুপ করে। ক্যামেরার সামনে কোনো কথা বলবে না, ক্যামেরার দিকে তাকাতে ওদের লজ্জা লাগে, কি মানুষ কে জানে। ওই দেখো ক্যামেরা অফ করার পর কথা বললো। শুভ দুপুর বন্ধুরা, গীতাস ক্যানভাসের নতুন পর্বে তোমাদের সব বাইকে স্বাগত জানাই। আশা করি তোমরা প্রত্যেকেই ভালো আছো আর সুস্থ আছো, তোমাদের আশীর্বাদে আমিও ভালো আছি। তো এখন বাজে দুপুর 12টা, আর মা তো বাড়িতে নেই তোমরা জানো, বাবুও বাড়িতে নেই। তো আজ যেহেতু একাদশী, তো আমি সকাল সকাল উঠে গোপালকে বাল্যভোগটা দিয়ে দিয়েছি, আর গোপালকে আর কি মুছিয়ে টুছিয়ে যা করার সেগুলো করেছিলাম। আর এখন দিভাই ঠাকুর ঘরে তো চলে গেছে, তোমাদেরকে তো দেখিয়েই দিলাম একটু। তো দিভাই ঠাকুর ঘরে গিয়ে দুপুরের ভোগটা দিচ্ছে, আর গোপালকে তার মাঝে একবার একটু ভোগ দিয়ে দিয়েছিল আর কি, যেটাকে টিফিন বলা হয়। তো সেগুলো তো হলো, আর এখন দুপুরের পুরো যে ভোগটা সেটা এখন আয়োজন চলছে আর কি। তো আমিও দিভাইয়ের সাথে কিছুটা জোগাড় করে দিয়ে আসলাম, আর আজকে বৃহস্পতিবার লক্ষ্মী পুজোর ঘরটাও বসিয়ে দিয়ে আসলাম। আর আমি তো এই একাদশীটা করছি না, দিভাই তো করছে। আমি সব একাদশী করি না এখন ওই যে মেন যে একাদশীগুলো হয় না সেগুলোকেই করি। ওই যে এর আগের যে একাদশীটা ছিল সেটা করেছিলাম, আবার বৈশাখ মাসের যে একাদশী আসবে সেটাও করব। আর বাবু তো বাড়িতে নেই তোমরা জানো, আমার একটুও ভালো লাগছে না, আমার কান্না পেয়ে যাচ্ছে, চোখে জল এসে যাচ্ছে। কালকে আমি সারা রাত পরশুদিন তো সারা রাত ঘুমাইনি, কালকে তাও একটু ঘুমিয়েছি, যেহেতু পরশুদিন সারা রাত গাড়িতে ছিল। আর সারা রাস্তা বমি করতে করতে গেছে, শেষ পর্যন্ত মাও বমি করেছে। আসলে তা ওর তো অনেকটা দূরে আসলে যাওয়ার অভ্যেস নেই গাড়িতে, এবার যেহেতু অনেকটা দূর, 13-14 ঘন্টার ব্যাপার, তো ও প্রচণ্ড পরিমাণে বমি করেছে, মাও বমি করেছে ওর সাথে সাথে। এবার ও বাড়িতে নেই বলে বাড়িটা একদম ফাঁকা ফাঁকা লাগছে, কারোর ভালো লাগছে না। দেখো আমার তো ভালো লাগছে না মানলাম, আমি মা, সাথে সাথে ওর জেম্মারও ভালো লাগছে না, ওর বুনুদের ভালো লাগছে না। ওর বুনুরা বলছে দাদা বাড়ি নেই, একটু ভালো লাগছে না, বাড়িটা ফাঁকা ফাঁকা লাগছে, কেমন যেন লাগছে, একটু ভালো লাগছে না। বলছে কি মন খারাপ লাগছে মাম্মা, আমাদের কি মন খারাপ লাগছে, ঝিলিক পূজার সমানেই বলে চলেছে। আর এখন আমি তো কালকে রান্না করেছিলাম, একটু চিকেন নিয়ে এসেছিলো, তো চিকেন রান্না করেছিলাম, ভাত করেছিলাম, আর চাটনি করেছিলাম। তো সবটাই রয়ে গেছে, মানে খাওয়াই হয়নি, 1 পিস করে 2 পিস করে খেয়েছি, আর সবটাই রয়ে গেছে। আজকে আমাকে আর রান্নাই করতে হবে না আর কি। সিদ্ধার্থের বাবা একটু মাছ মাংস হলে খাওয়া হয়ে যায়, চাটনি হলে। তো তাও আমি একটা নিরামিষ রান্না করব এখন আমার জন্য, কেননা আমার অত মাংস আমি বেশি খেতে পারি না। এই যে আজকে অনেক মাংস রয়ে গেছে, কাঁচা মাংস কিন্তু আমি ফ্রিজে রাখতে যাচ্ছিলাম, দিয়ে ভাবলাম থাক 2 দিন হয়ে যাবে, এখন দেখছি যে বেশিই হয়ে যাচ্ছে। তো এখন আমি একটু সজনে ডাঁটা আর আলু দিয়ে পোস্ত বানাবো। হ্যাঁ হ্যাঁ যাচ্ছি।
এই যে পূজাসোনা রাখতে এসছে আর কি। আর এখন আমি একটুখানি সজনে ডাঁটা আর আলু দিয়ে পোস্ত করবো আর ভাত রান্না করবো, আর কিছু রান্না করবো না, মাংস আর চাটনি তো করাই আছে। আর চলো ওই ঘরে একবার গোপালের ভোগটা এখন পুরোপুরি দেখিয়ে দিই, তখন তো পুরোপুরি হয়েছিল না বলে ঠিকঠাকভাবে দেখাইনি। আর কেমন ঠান্ডা পড়েছে বলো, বৃষ্টি শীত মানে বৃষ্টি হচ্ছিল, তো আজকে বৃষ্টিটা সেভাবে নেই। সকাল থেকে হালকা একটু রোদ উঠেছিল, আবার থেমে যাচ্ছে রোদটা। আর এখন তো ভালোই মানে রোদ হালকা উঠেছে, কিন্তু শীত লাগছে, ফুল হাতা জামা পড়েছে। আর ওইদিকে এদিকে গোপালের ভোগ তো হয়ে গেছে, আর দিভাই ওইদিকে গোপালের আর একটা জিনিস রান্না করছে, সেটাও আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি ব্যাক ক্যামেরাতে। এই যে গোপুসোনার ভোগ হয়ে গেছে, গোপুসোনা হাতে বাসি নিয়ে নিয়েছে। আর এই দেখো গোপুসোনার ভোগটা তোমরা দর্শন করে নাও। ভোগ দর্শনে কিন্তু অনেক বাধা বিপত্তি কেটে যায়। এই দেখো ক্ষীর, মানে দুধের ক্ষীর করে দেওয়া হয়েছে, সাথে সাবু ভেজানো আর ফল দেওয়া হয়েছে, যেহেতু আজকে একাদশী। এখানেও দেওয়া হয়েছে ফল। আর এখানে দেখো নৈবেদ্য দেওয়া হয়েছে, নিচে নৈবেদ্য দেওয়া হয়েছে, মানে নিচে দেখতে পাচ্ছ চাল আছে আর কি। তো এটা লক্ষ্মীকে নিবেদন করা হয়েছিল, তো ঘরটা তো বসিয়ে দিয়েছি, দেখেছো ভাই সব কিছু করেছে, আমি শুধু ঘরটাই বসিয়ে দিয়েছি আর কি। এদিকে তো দেখিয়ে দিলাম। তো এদিকে দেখো, এই সোনাটাকে দেখো, এই সোনাটা না মনে আমি কাম দিয়ে দিই, আমার মনে হয় যেন আমার শুধু মনে হয় আমাকে হাম্পি দিই। আর এদিকে দেখো আমার দিভাই রান্না করছে আর ক্ষীর করছে, এই দেখো সাবুর পোলাও করছে। আরে তখন ওখানে কি করতে গেলাম, ওই ঘরে আলুটা একটু পোড়া ঠিক আছে। আর এদিকে হচ্ছে ক্ষীর, দুধ চাল দিয়ে এদিকে ক্ষীর বানানো হচ্ছে, আর ওদিকে পোলাও বানানো হচ্ছে, যেটা আবার গোপালকে ভোগ দেওয়া হবে পরে, এখন করে রেখে দিল আর আর লঙ্কা ফোড়ন দেওয়া হয়েছে। বাড়িতে মা বাবু কেউ নেই বাড়িতে, ওই জন্য মানে বাড়িটা পুরো ফাঁকা ফাঁকা লাগছে। আর মিনিটে মিনিটে মনে হচ্ছে এই বুঝি বাবু আছে। হ্যাঁ, আর গোপাল এখনই মনে করছিলাম ওর সাথে যে দুপুরবেলায় গোপালকে ভোগটা লাগিয়ে দিয়ে চলে যাব, আর গোপাল স্নান করে এসে গোপালকে কি করে যাবে। আসলে আমাদের গোপালকে মানে বাবুর কথা বলছে আর কি। হ্যাঁ, বাবু গোপালকে সেবা স্বয়ং দিয়ে যাবে, সেটাই হঠাৎ করে মনে করে ভাবছি না, গোপাল তো নেই, মানে বাবু তো নেই। আসলে এখন তো 12টা বাজে, এখন তো ভোগ টোগ সব দেওয়া হলো, তোমাদেরকে দেখিয়ে দিলাম। আর মানে দুপুরে এই যে এখন যে সাবুর পোলাওটা রান্না করলো দিভাই, ওটা দুপুর বেলায় ভোগ লাগাবে, মানে 1-1:30টার সময় আর কি। তো সেই ভোগটা বাবুকে লাগিয়ে দিতে বলার কথা আর কি বলছে দিভাই। বাবু যেহেতু ওই সময় স্নান করে এসে ওই সময় ভোগটা লাগানো থাকলে ওটা তুলে দেয়, গোপালকে শয়ন দিয়ে দেয়, সেটাই ভাবছি গোপালকে বলবে আর কি, মানে আমার ছেলের নামও তো গোপাল। আমাদের যেহেতু মা এই ঘরে সমস্ত কিছু করে, আর আমাদের ওই ঘরে আবার যেতে হবে, রান্না বান্না ওদের সবার আছে, রান্না বান্না করবো, ওই জন্য ভাবছি একবারে কমপ্লিট করে দিয়ে তারপরে যাবে। আর বাবু বাড়ি নেই, একটু ভালো লাগছে না, শুনতেই পাচ্ছ সবার মুখেই। তোর কেমন লাগছে বল? দাদা নেই, বকছে না, মারছে না, ভালো লাগছে না? তাও হ্যাঁ ভালো লাগছে না, তাও ভালো লাগছে না। দাদা পিছনে লাগে, মারে বকে, তাও ভালো লাগে, এই হয়েছে ব্যাপার। তো চলো, অনেকটাই এখন বেলা হয়ে গেল। থামা চলে গেল, অতটা ব্যাপার লাগে না বাড়িতে। থামা তো এইদিকে থাকে আর দাদা ওইদিকে থাকে। দাদা চলে গেছে বলে ওর মনটা বেশি খারাপ হচ্ছে, ওই যে কতবার বলছে দাদার কথা। জামা কাপড় কাচাকুচি সব বাকি আছে, এই যে ধরো লোকজন আসলে তো সেগুলো কাচাকুচি করতে হয়, সব তুলে রেখে দিয়েছি। আর সেগুলো এখন আর কাচাকুচি করতে পারলাম না, বৃষ্টি হচ্ছিল। আজকে একটু রোদ উঠেছে হালকা, কিন্তু আজকেও কাচিনি। আর শরীরটাও খুব একটা ভালো ছিল না, লোকজন আসলে একটু খাটাখাটনি হয়, তার মধ্যে মায়াপুরে যাওয়া হলো, সারাদিন ঘোরাঘুরি, শরীর তো একটু ক্লান্ত হয়, তাই না বলো? তো আমাদেরও শরীরটা ক্লান্ত, ওই জন্য আরও কাচাকুচি করতে পারলাম না আজকে। থাক,
আর আমার ভিডিও করতে আসলে এগুলো চুলকায় কেন গো? ভিডিও করতে আসলে আমার চুলকানি হয় মুখের মধ্যে, শুধু মুখে চুলকাবে, একটা বিশ্রী ব্যাপার। তো চলো এখন রান্না টান্না করে নিই, দেখা হচ্ছে রান্না করার পরে আবার। এখন মোটামুটি 12:30 বেজে গেছে, আর এই যে ভোগটা তুলে আনা হয়েছে, প্রসাদ সবাইকে আমি দিয়ে দিচ্ছি। প্রসাদ দেওয়ার পরই রান্নাটা শুরু করব। রান্না তো সেরকম কিছু হবে না, শুধুমাত্র একটা নিরামিষ তরকারি হবে আর ভাত হবে। তো ঝিরিকে দেখো, এটা নেব না ওইটা নেব না, ওকে ও অনেক কিছু খায় না, এটা নিয়ে একটু সমস্যায় পড়তে হয় আর কি। পূজার সময় সব কিছু খাই, তো আমি প্রসাদ নিয়ে বাদবাকি প্রসাদটা বাটি ধরেই ওকে দিয়ে দিয়েছি পূজাকে, পূজা খাচ্ছে। আর এখানে দেখো কি আছে তোমাদেরকে দেখাই। এই দেখো একটা সুতির কাপড় ছেঁড়ার মধ্যে আমি এই যে সজনে ডাঁটাগুলোকে মুড়ে রেখেছি, এতে করে না সজনে ডাঁটাগুলো বেশ টাটকা থাকে। দেখো এই সজনে ডাঁটা এখান থেকে কিছুটা করব, তবে এই ডাঁটাগুলো এখনও ভালো মোটা হয়নি, তো এটাই রান্না করছি। দেখো একটু আলু আর ডাঁটাগুলো দিয়ে আমি একটুখানি পোস্ত আর জিরে বেটে রান্না করছি কাঁচা লঙ্কা দিয়ে। এই রান্নাটা কিন্তু কিছুই না, আমি প্রথমে আলুটা ভেজে নিয়েছি, তারপর ওর মধ্যে ডাঁটাটা দিয়ে হালকা একটু নাড়াচাড়া করে তুলে নিয়ে ওই জিরে কাঁচা লঙ্কা আর গোলমরিচ আর পোস্ত বাটা দিয়ে একটুখানি কষিয়ে নিয়ে তারপর ভেজে রাখা আলু আর ডাঁটাটা দিয়ে কষিয়ে তারপর জল দিয়ে সেদ্ধ হওয়া পর্যন্ত রান্না করে নিলেই কিন্তু তৈরি হয়ে যায়। দেখো খুব তাড়াতাড়ি রান্না হয়ে গেছে। তাহলে আজকের ব্লগটা আর বেশি বাড়াচ্ছি না, এখানেই শেষ করছি। দেখা হবে আবার পরের ব্লগে।